ধামি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে দিচ্ছি আমি হাড় জাগানো মন্ত্র। অনেক মন্ত্র দিয়েছি, হয়তো মনে নাই আমার। তো নিয়ম কানুন কিন্তু আমি সেরকম দিই নাই, এই কিছু কিছু আগেকার পুরাতন ভিডিওগুলোর থেকে বলছি। তো এটার এবার নিয়ম দিব। এটা খুবই পাওয়ারফুল। কলা পাতায় ত্রিভুজ আঁকবেন, মানে বড় একটা কলা পাতা নেবেন, কলা পাতার উপরে এই ত্রিভুজ দেবেন, ঠিক আছে? আসন থাকবে পূর্ব দিকে মুখ করা থাকবে, উত্তর দিকে না, দক্ষিণ দিকে না। ত্রিভুজ, আগের নিয়মটা আমি বলে দিচ্ছি, আপনারা মন দিয়ে শুনুন। ত্রিভুজ দিবেন, একদিকে দিবেন হলুদ, আর একদিকে দিবেন সরিষার তেল, আর একদিকে সিঁদুর। তিন কোণে তিনটা দিবেন, ঠিক আছে? আর এই জাগানো মন্ত্র 108 বার জপ করবেন অমাবস্যা রাতে। 21 দিন কিন্তু আপনাকে এভাবে একই টাইমে একই সময় করতে হবে। কালই একই টাইমে করতে হবে কিন্তু। আর বস্ত্র থাকবে যে কোনো বস্ত্র হলে হবে, মানে ওখানে মানে একটু কাটা বস্ত্র পরে যাবেন, মানে জিন্স প্যান্ট ট্যান্ট এগুলো পরে যাবেন না। সব থেকে বেটার যদি শ্মশানে যেতে পারেন তার সব থেকে বেটার হবে আরও, ঠিক আছে? তো এটার আবার বীজ মন্ত্র আছে, ঠিক আছে? তো 3 পারা, এটা মানে 3 পারা। তো এটার বীজ মন্ত্রটা আমি বলছি, আপনারা শুনবেন। বীজ মন্ত্র হলো, দাঁড়াও বের করছি। ভূত ভাবে, ভূত ভাবে ভূতনাথ, সমস্ত ভুবন সাধে, উমুক, মানে হাড়ের নাম বললাম। কালো বিড়াল যদি হয়, কালো বিড়ালের হাড়, নিখুঁতভাবে যদি কালো বিড়াল যদি কোনো দুর্ঘটনায় মারা যায় বা আপনি যদি মেরে ফেলেন, তাহলে ওই বিড়ালের পা, সামনের পা নেবেন, পিছনের পা না, সামনেরটা নেবেন, তাহলে দ্রুত কাজ হবে। বা এই মন্ত্র দিয়ে কিন্তু হনুমানের হাড় কিন্তু জাগবে না, আমি আগেও বলে দিচ্ছি। এটা হচ্ছে শয়তান শক্তি। যেরকম কালো বিড়ালের কথা বললাম, কালো মোরগের হাড়, সাদাটা লাগবে না, কালোটা, এটাতে কিন্তু কালো হবে। আমি আরোবার বলছি, ভূত ভাবে ভূতনাথ, ভূতনাথ, সমস্ত ভুবন সাধে, উমুক হার, বা চণ্ডালের হার বললে হবে, মানুষের হারের কথা বললে হবে। তো এমন ব্যক্তির হার নেবেন যারা দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে, তাদের হাতটা নেওয়ার চেষ্টা করবেন। ছেলে হলে ডান হাত, মেয়ে হলে বাম হাত। সে 4-5 দিন হয়ে যাক বা 10 দিন হয়ে যাক, টেনশন নেই, সেটা নিয়ে গুরুত্ব দেওয়া নেই। যখনই আপনি পাবেন তখনই, কিন্তু নামটা মনে রাখবেন। তো ওনার কী নাম ছিল? যদি এরকম কারো কাছে হার থাকে তাহলে আপনারা জাগাবেন, দেখবেন আপনারা সত্যি পেয়ে যাবেন। এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে মানে পুরো নিয়ম বলে দেওয়া। কেন, এবার দেখেন, আপনাদের কাছে অনেকজনের কাছে হার আছে, কিন্তু নামও জানে, কিন্তু সে মন্ত্র লিগালি পায়নি বলে আজকে করতে পারছে না। তো আমার দেওয়া মন্ত্র যদি উপকার হয় বা লোকের যদি সেবা যত্ন করে, তাহলে তো আমি খুবই গর্বিত। যাক, আমার মন্ত্র দিয়ে একজন কাজ করেছে, বা আমার মন্ত্র অ্যাপ্লাই করে ওনার কাজ হচ্ছে, তাহলে খুব আমি আনন্দ পাবো। তো তার জন্যে বলছি, এটা শুধু 3টা হবে। একটা হচ্ছে জারণ সন্তানের হারে হবে, কিন্তু জারণ সন্তানের হারে নাম বলতে হবে না, ঠিক আছে? যার সন্তানের হারে নাম বলতে হবে না, ওই নামের জায়গাটা উঠে যাবে, নাম হবে না, ডাইরেক্ট তুমি বলবা ভূত ভাবে ভূতনাথ, সমস্ত ভুবন সাধে, আনফট সোহা, এটা হবে। যদি জারজ সন্তান হয়, মানে ছোট বাচ্চা, ছোট মানে কথা বলতে পারে না,
ঠিক আছে? যারা কথা বলতে পারে না তাদের জন্য নাম বলতে হবে না। ছোটো বাচ্চা মারা গেছে, ছোটো বাচ্চার হাড় পেয়েছেন, কিন্তু এটা মনে রাখবেন ছেলে না মেয়ে। ছেলে হলে ডান হাত, মেয়ে হলে বাম হাত। আমি এখনও বলছি, আবারও বলছি, বারবার করে বলছি, ভিডিওটা লং হতে পারে, কেন 3টাই প্রসেস দেব। ইচ্ছা ছিল টুকরা টুকরা করে দেওয়ার, মানে এটা একটা মন্ত্র বানাবো, এই 1 নম্বর মন্ত্র দিয়ে একটা ভিডিও বানাবো, 2 নম্বর মন্ত্র দিয়ে 2, তো আপনারা বুঝতে পারবেন না কোনটার কোথায় কোনটা কোথায়। তার জন্য একসাথে জড়িত করে দিচ্ছি। ভিডিওটা লং হতে পারে, আপনারা পুরো মন দিয়ে দেখবেন, তারপরে এগুলা কাজ করতে যাবেন। আর নিজ দায়িত্বে নিজের গুরুর মন্ত্র নিয়ে আমি বা আমার চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না। আপনাদের বোঝার সাথে আমি বলছি, আবারও বলছি, যদি নামকরণ করা হয়ে থাকে ওই হাড়ের, বা যেরকম 12 বছর 13 বছর, তাদের তো নাম অবশ্যই থাকবে। তো তাহলে তার নামটা নেবেন। আর যেগুলা ছোটো বাচ্চা, যেগুলো নামকরণ হয়নি, মানে পেট থেকে হয়ে গেছে, মারা গেছে, ঠিক আছে, ওগুলো যদি আপনি মনে করেন, তাহলে ওগুলার তো নাম লাগবে না। আমি আবারও বলছি, আপনারা শুনবেন। প্রথম দিন একটা মাটির হাঁড়ি নেবেন। হাড়টা যদি ছোট হয়, এটুক হয়, মানে যেটা, মানে যার সন্তানের কথাটা বলছি আমি, ভালো করে শুনবেন মন দিয়ে। যদি হাড়টা ছোট হয়, আর যেটা 12 বছর 13 বছর যাদের নামকরণ হয়ে গেছে, সেরকম হাড় যদি থাকে, তালটা কিন্তু বড় হবে, ঠিক আছে? তো বড় হিসাবে মানে হাঁড়িটা আপনাকে নিতে হবে, মাটির হাঁড়িটা যে নিতে হবে, ছোট, মানে যদি ছোটো হাড় হয় তাহলে ছোটো হিসাবে, যেন ওর হাঁড়ির যে উপরের এটা আছে, ঢাকনা দেওয়ার সময় ওখানে যে থাকে, ঠিক আছে, আমরা ওটাকে গ্রাম ভাষায় বলি কাঁখলো, মানে হাঁড়িটার ধরার জায়গাটা, ওই জায়গাটায় যেন হাড়টা এভাবে জুমে, মানে এদিকেও যেন একটু বাড়া থাকে, এদিকেও যেন বাড়া থাকে, ওরকম সাইজের একটা হাঁড়ি নেবেন মাটির, মানে হাড়টা যেন ওর উপরে থাকে, ওর ঢুকে যেন না যায়। প্রথম কাজ করতে হবে কি, ওই হাঁড়ি ম্যানেজ করে নিয়ে আসলেন, ওই হাড়টাকে গঙ্গা জল শুদ্ধ দিয়ে চান করাই দিলেন, তেল সিঁদুর মাখলেন, পুরো একদম তেল সিঁদুর মাখবেন। তো তেল সিঁদুর কোনটা সিঁদুর দিয়ে মাখবেন আমি আরও বলছি, কালির পায়ের সিঁদুর বা কালির থানের সিঁদুর ম্যানেজ করবেন। ম্যানেজ করে ওই সিঁদুর দিয়ে, তেল সিঁদুর দিয়ে পুরো লেপন করবেন। আগে ঘি দিবেন, ঠিক আছে, ঘি দেওয়ার পর তারপরে ওই সরিষার তেল আর ওই সিঁদুর, মা কালী পায়ের সিঁদুর দিবেন। দেওয়ার পরে ওই হাড়টাকে ওই হাঁড়ির উপরে রাখবেন। হাঁড়ির উপরে কোনো ঢাকা থাকবে না, এমনি উপরে থাকবে, যেন হাড়টা ঢুকে না যায়, ওভাবে রাখবেন। আর হাঁড়িতে 5 ফোঁটা সিঁদুর দেবেন মা কালীর নামে বা ভূত প্রেতের নামে, ওখানে আপনি যার নামে দেন দিবেন। দেওয়ার পর এই মন্ত্রটা বলবেন, যেটা আমি এখন বললাম বর্তমান। আর ওখানে ধূপ জ্বালাবেন, ধূপকাঠি নয়। ভূত ভাবে ভূতনাথ, সমস্ত ভুবন সাধে, আনফট সোহা, 108 বার বলবেন। দেখবেন হাড়টা কম্পন হবে। কম্পন হতে 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 যদি হাড়ির ভিতরে পড়ে যায়, তাহলে ওটা চলবে। আর যদি হাড়ির বাইরে পড়ে, তাহলে ওটাকে আর নিতে হবে না, প্লাস ওটাকে আনবেও না, বাড়ি আনবেন না। ওটা মানে আপনার কন্ট্রোলে নেই, আপনার থেকে বেশি পাওয়ার ওনার, তাহলে আপনি বিপদে পড়ে যাবেন। ওটা ওখানে পুঁতে টুতে দিয়ে চলে আসবেন। যদি হাড়িতে ঢুকে যায়, তাহলে নিয়ে আসবেন। তো এটা হলো কোনটা, কলিকা ছেলের, মানে ছোটো বাচ্চাদের যেটা বললাম আমি, যাদের নামকরণ হয়নি। এবার 12 বৎসরেরগুলা এই নাম দিয়ে বলবেন, ওর একই সিস্টেমে হবে, কিন্তু ওই নড়তে 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 ভিতরে ঢুকে, যদি ভিতরে ঢুকে যায় তাহলে নিয়ে আসবেন। লাল কাপড় মুড়ি দিয়ে এনে রেখে দিবেন। প্রথম দিন কিছু করবেন না। তারপরে অমাবস্যাতে, এই অমাবস্যা চলে গেল, এটা করে নিলেন টেস্টটা। এবার দ্বিতীয় অমাবস্যায়, তখন আমি যে মন্ত্র দেবো এই মন্ত্রটা বলবেন। ওই সিঁদুর, ওইটা হাঁড়িটাকে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে এটা চালাবেন, আমি যেটা এখন বলবো 2 নম্বরটা। ঠিক আছে, ভিডিওটি লং হতে পারে, কিন্তু আপনারা বোঝার চেষ্টা করবেন। তারপরে 2 নম্বর স্টেপ, ওই ত্রিভুজ বললাম, ত্রিভুজ করে দেবেন, তেল সিঁদুর এদিকে দিয়ে দেবেন। দেওয়ার পর কালী মারে বান, শিবের মাথায় করে টলমল, রামের হার খুশিয়া খুশিয়া হইল খান খান, জাগরে জাগ উমুক হার। বা যদি এখানে ওই ছোটো বাচ্চার হারটা থাকে, যেটা নামকরণ নাই, তাহলে ওখানে নামটা নিতে হবে না। লক্ষণের হার সীতার আজ্ঞে জাগে,
দোহায় গুরুর নাম, দোহায় এখানে গুরুর নাম, যিনি গুরু আপনার ওনার নাম দিবেন। এটাও 108 বার পড়বেন, দেখবেন হাতটা নড়বে। এবার ওখানে তোমার কি চিহ্নিত হচ্ছে, মানে কি খাবে। একদিকে দিবেন সরিষার তেল, একদিকে দিবেন সিঁদুর, একদিকে দিবেন হলুদ। যদি হলুদের দিকে যায় তাহলে আপনাকে প্রত্যেক অমাবস্যায় প্রত্যেক পূর্ণিমায় হলুদ দিয়ে আপনাকে চান করাতে লাগবে ওকে, আর একটা জবা ফুল। আর সিঁদুরের দিকে যায় তাও জবা ফুল আর সিঁদুর ওকে লাগায় রাখতে হবে। আর যদি সরিষার তেলের দিকে যায় তাহলে সরিষার তেলেই ওকে মাখাতে হবে। দেখবেন কারো হাড়গুলো না, অনেক সাধু বৈষ্ণবের কাছে আমি আগে দেখছিলাম, তো আমার ওই গুরুদেবের কাছে মানে একটা হাড়ে মানে 3-4টা হাড় ছিল, একটা হাড়ে কিন্তু শুধু সরিষার তেল দিত, একদম টসটস হয়ে গেছে কালো মিলমিল, ঠিক আছে। আর যেটা সিঁদুরের দিয়েছে ওটা তো লাল হবে, বুঝতে পারছো, আর যেটা হলুদ দিবে ওটা হলুদ কালার হবে। তো এই মন্ত্রটা আমি আবার বলছি, আপনারা শুনবেন। কালী মারে বান, শিবের মাথা করে টলমল, রামের হার খসিয়া খসিয়া হইল খান খান। জাগরে হার মানে যদি নাম থাকে তার নাম বলবেন, আর যাদের যেনার নাম নাই মানে যেগুলো ছোটো বাচ্চার তার বলবেন, তাহলে ওখানে নাম বলবেন না, ডাইরেক্ট বলবেন জাগরে জাগরে জাগ হার লক্ষণের সীতার আজ্ঞে যাগ, লক্ষণে আর সীতার আজ্ঞে যাগ, দোহাই গুরু মানে গুরুর নাম। এটা এবার 2 নম্বর চলে গেল। এবার 3 নম্বর ওখানেই বলবেন কিন্তু রামে আনে চণ্ডাল, লক্ষণে আনে হার, এই হারে হইল লক্ষণ দিল সীতা ভোগে, সীতার ভোগে, লক্ষণ দিল সীতার ভোগে, রাম লক্ষণ সীতা হুঙ্কারে চণ্ডালের হার জীবনদান পাইল। কৃষ্ণের দোহায়। এবার চণ্ডালের হার মানে কি, ওখানে এবার ওই ব্যক্তির নাম দেবেন যেনার নাম আছে, আর যেনার নাম নাই ওই চণ্ডালি বলবেন। যেটা ছোটো বাচ্চার বললাম না কথাটা, ছোটো বাচ্চার যেটা মানে ছোটো বাচ্চা তো নামকরণ হয় না, ওটা বলবেন ডাইরেক্ট, চণ্ডালি হার বলবেন। আর যেটা ছোটো যেটা মানে যাদের নামকরণ হয়েছে 12-13 বছর বা 7 বছর 8 বছর তার নামটা বলবেন ওখানে, অমুকের হার, এই যে অমুকের হার জীবদান পাইল, দেখবেন হাতটা নড়বে। যদি অন্তিম ক্রিয়া না হয় বা ওর যদি শ্রাদ্ধ ভালো মতো না হয় তাহলে কিন্তু হাতটা জীবিত থাকবে, মানে নড়বে, মেহসুস পাবেন। আর ছায়ার মতো দেখতেও পারেন, আপনার সাথে কথা বলার চেষ্টা করবে, কথা বলার যদি কথা বলতে পারে। আর যেটা কথা বলতে পারবেন ওটা কিন্তু কথা বলবে না, কিন্তু ওটা আঙ্গাত ইঙ্গিত তুমি পাবে, মেহসুস পাবে। হাতটাকে যেখানে নিয়ে যাবেন তুমি শুধু বলবা চল আমার সাথে, অমুক কাজ করে দিতে হবে, অমুক বশীকরণ করে দিতে হবে, ঠিক আছে। এটাই হলো ফুল প্রসেস নিয়ম। আমার দেওয়া বিদ্যায় যদি আপনারা উপকৃত করতে পারেন বা সিদ্ধি করতে পারেন বা আপনারা যদি চালাতে পারেন তো চালাবেন, তার জন্য আমি খুব খুশি হব। কিন্তু নিজ দায়িত্বে নিজের গুরুর অনুমতি নিয়ে আমি বা আমার চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না, সব করবেন নিজ দায়িত্বে করবেন। এটা অমাবস্যার রাত করবেন, 2টা অমাবস্যার রাতে করবেন, দেখবেন হাতটার পাওয়ার। আরও বিদ্যা দেওয়া আছে, তো ওগুলো আমি আগেকার যেগুলো বিদ্যা ছিল ওগুলো কিন্তু আমি এইভাবে কেটে কেটে দিয়েছিলাম, তো আপনারা বুঝতে পারেননি, ফোন করছেন বলে কীভাবে জাগাবো, কী করব না করব। তো আমি আজকে আমি পুরো ডিটেলসটা বলে দিলাম। কিন্তু লাল কাপড়ে মুড়ে রাখবেন, আর হাতটাকে কোনো দিন বেঁধে রাখবেন না, মানে বেঁধে রাখলে ওর পাওয়ার সিজ হয়ে যায়, পরে কাজ করতে পারে না, ঠিক আছে। যে কোনো কাজের সময় 2.5 পেজ ঘোরাবেন, যে কোনো আসনে গেলে রুগীকে যখন ঝাড়ফুঁক করবেন 2.5 পেজ ঘোরাবেন, অমুকের রোগ বিধি ঠিক করে দাও, ঠিক করে দিবে। যদি আপনারা কথা বলতে পান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। মানে আপনি যদি ওই হাড়টার জাগার পর যদি আপনার সাথে কথা বলে, মানে সব হাড় কিন্তু কথা বলে না, আমি এখনও বলছি, শুধু মেহসুসটা পাওয়া যায়। তো হ্যাঁ আমার হাড় জেগে গেছে বা হাতে নিলে গরম হবে বা তুমি কোথায় যাচ্ছ তোমার পিছু পিছু কেউ যাচ্ছে এরকম অনুভব হবে কিন্তু, ঠিক আছে। মানে যদি কথা বলতে পারে তাহলে ওটা দিয়ে আপনি গণনাও করতে পারবেন, ঠিক আছে। তো গণনা করার সিস্টেম আলাদা আছে, আমি যারা আগে চেক করে এগুলা চালাই দেখুন, তারপর আমাকে জানাবেন,
তারপরে আমি প্রসেস হয়তো ভিডিও বানিয়ে দেবো, নাহলে গোপনীয় তোমাকে দেবো আপনাদেরকে, ঠিক আছে? তাদের কাছে চলবে, আর না চললে তো কিছু করার নাই। কেন এবার এগুলা হচ্ছে এই এখনকার মানুষ কী করছে জানেন, কিনে নিচ্ছে, কিনে। তুমি নিজের তৈরি করা মানে নিজের কি বলবো আর, একটা সন্তান নিজেকে জন্ম দেওয়া ওটা বেশি ভালো না কারো কাছ থেকে পোষাটা ভালো বলো? সেরকম হচ্ছে এটা ব্যাপার। নিজে থেকে নিজের হাতে সব কিছু করো, তাহলে অরিজিনাল ডুপ্লিকেট এটা পরীক্ষা হয়ে যাবে। আর যদি আপনি এটা কিনিয়ে নেন, কিনিয়ে যদি সব কিছু পাওয়া যেত, তাহলে তো আজকে কি বলবো আর, বড় বড় তান্ত্রিক সাধন করতো না, বড় বড় গুরু ভাইরা সাধন করতো না, আজকাল সব কিছু কিনেই পাওয়া যেত কি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি কিন্তু অনেক বড় হয়ে গেল, তো মনে দুঃখ করবেন না, পুরো মন দিয়ে দেখবেন, তারপরেই বুঝতে পারবেন। আর ডিসক্রিপশনে আমি নিচে সবার নিচে মন্ত্রগুলো দিয়ে দেবো, ঠিক আছে?